19 नवंबर सरदार वल्लभ भाई पटेल 150वीं जयंती के शुभ अवसर पर नशा वर्जन शपथ ग्रहण व सदस्य भारत अभियान के केंद्रित और दालकोला कॉलेज रेलवे स्टेशन पर जंतु पौज यात्रा अभियान कॉलेज रायगंज जेल सांसद कार्तिक चंद्रपाल उत्तर दिनाजपुर जिला सभापति श्री निमाई कविराज महाशय एवं कार्यक्रम में 2000 मानुष पौज यात्रा शामिल होने हैं। दिनाजपुर से आसिफ रजा की रिपोर्ट। आज के কর্মসূচি নিয়ে বলেন ডালখোলায়। আজকের কর্মসূচি আপনারা অবগত আছেন, সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম জয়ন্তী উপলক্ষে 3 দিন ব্যাপী যে পদযাত্রা 17 তারিখে রায়গঞ্জ হয়েছে, 18 তারিখে কালীগঞ্জ হয়েছে, আজকে 19 তারিখ ডালখোলায় এই সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম জয়ন্তী পদযাত্রা, যে পদযাত্রার মাধ্যমে এখানে উপস্থিত হয়েছেন সকল দেশপ্রেমিক নাগরিকবৃন্দ। স্বাধীনতার পরে সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে এইভাবে সাধারণ মানুষের ভিতর জাতীয় চেতনা জাগানো এবং দেশপ্রেম জাগানো, তৎসহ নেশামুক্ত ভারতবর্ষ গড়ে তোলবার লক্ষ্যে এবং স্বদেশী জাগরণের মাধ্যমে স্বদেশ আমার অন্তরে, স্বদেশ আমার ঘরে ঘরে, এই স্বপ্ন নিয়ে আমরা সমস্ত মানুষের ভিতরে এই বার্তা দিয়ে দেশকে শক্তিশালী করবার লক্ষ্যে, দেশীয় পণ্য ব্যবহার করবার লক্ষ্যে, মানুষকে সচেতন করবার লক্ষ্যেই এই সর্দার বল্লভভাই প্যাটেলকে সম্মান জানানোর জন্য আজকের এই পদযাত্রা করা হলো। থ্যাংক ইউ স্যার। আমি নিজেদের নাম বলবেন। আমি জয়ন্ত দেবনাথ স্বদেশী গ্রহণের অঙ্গীকার করছি এবং আমার দৈনন্দিন জীবনে ভারতের তৈরি পণ্যগুলি সর্বোত্তমভাবে ব্যবহার করার সংকল্প করছি। আমি আত্মনির্ভর ভারত গঠনে অবদান রাখার এবং অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করার অঙ্গীকার করছি। প্রিয় বন্ধুরা, যুব সমাজ যে কোনো জাতি শক্তি এবং সমাজ ও দেশের উন্নয়নে যুব শক্তির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই মাদক মুক্ত ভারত অভিযানে সর্বাধিক সংখ্যক যুবকের যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের এই চ্যালেঞ্জ গ্রহণ করে আজ আমরা নেশামুক্ত ভারত অভিযানের অধীনে একত্রিত হই এবং শপথ নেই যে কেবল সম্প্রদায়, পরিবার, বন্ধু বান্ধব নয়, বরং আমরাও মাদক মুক্ত থাকবো। কারণ পরিবর্তন নিজেদের দিয়ে শুরু করা উচিত। তাই আসুন আমরা সকলে মিলে আমাদের জেলা উত্তর দিনাজপুর, রাজ্য পশ্চিমবঙ্গ মাদক মুক্ত করার জন্য দৃঢ় সিদ্ধান্ত নেই। আমি প্রতিজ্ঞা করছি যে আমার দেশকে মাদক মুক্ত করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। জয় হিন্দ, भारत माता की जय। आज तक 24 लाइव न्यूज़, देश की आवाज़।